হাঁস শীতের দিনে হাঁস খেতে অনেক মজা। আমি কিন্তু শুধু শীতে খাই হাঁস, আমি গরমে হাঁসকে সহ্য করতে পারি না, খাইও না। তো এই হাঁস পরিষ্কার করা যে কত কষ্ট, যে পরিষ্কার করে শুধু সেই বুঝে এই হাঁস কতটা পরিষ্কার করা কঠিন। তো যে এই কাজ আবার কষ্ট করে করা হয়, এই কাজ আবার স্বাদ হবে, এটাই স্বাভাবিক। কষ্টের ফল সবসময় ভালোই হয়। হাঁস খাওয়া ডাক্তারের বারণ আমার, তারপরও এত এত প্রিয়। শীতে একবার দুইবার হলেও খাই। শীতে হাঁস খাবো না তা কি হয়? হাঁস আমার আরও অনেক অনেক প্রিয়। সব মাংসের মধ্যে আমার হাঁসের মাংস প্রিয়। তো যাই হোক, হাঁসের মাংস রান্না করব। কেটে ধুয়ে ভালোভাবে সব মশলা দিয়ে মেখে রাখলাম। মুরগির মাংস বিভিন্নভাবে রান্না করি, বিভিন্ন রেসিপিতে রান্না করি, কিন্তু হাঁসের মাংসটা আমি একই রেসিপিতে রান্না করি। অনেকেই অনেকভাবে রান্না করে হাঁসের মাংস। আমার কাছে হাতে মেখে রান্না করলে হাঁসের মাংসটা ভালো লাগে। একদম সরিষার তেল মাখিয়ে, সব কিছু দিয়ে মাখিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিই। তারপরে চুলায় চাপিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিই। তো আমি আজকেও এইভাবে রান্না করব। এখন সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টা বা 1 ঘন্টা। তো হাঁসের মাংস একটু শক্ত, তাই আলু দিয়ে দিলাম কয়টা। মাংসেতে আলু দিলে মাংসের আলুটা আমার অনেক ভালো লাগে। আর হাঁসের মাংস তো দিতেই হয়, হাঁসের মাংস কেমন শক্ত শক্ত, আলুটা দিলে মাখা মাখা হয় একদম, আলু ভেঙে চুরে দিলে। তো নতুন আলু দিয়ে দিলাম কয়েকটা কেটে। এবার ডেকে ডেকে কষিয়ে নিব, চুলায় চাপিয়ে দিলাম। ডেকে দিলাম। তো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম প্রায় আধা ঘন্টার মতো। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার কারণে ভিতরে মশলাও ঢুকে গেছে, আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিব। আমি সব সময় এইভাবে হাঁসের মাংস রান্না করি, একই রেসিপিতে রান্না করি। ঝোল দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার হাঁস রান্না। যতই ভালোভাবে স্বাদ করে রান্না করতে চেষ্টা করি, মানে দেশি হাঁসের মতো হয় না বাজারে কিনা হাঁসগুলো। আগে ছোটোবেলায় গ্রামে মানে হাঁসের মাংসের একটু ঝোল বাদ দিয়ে মেখে খেলেও অনেক স্বাদ লাগতো। তো সেই থেকে আমার হাঁসের মাংসটা প্রিয়, অনেক প্রিয়। কিন্তু এখন যত ভালোভাবেই রান্না করতে চেষ্টা করি, ওই রকম স্বাদটা আসে না। তবুও প্রিয় একটা খাবার, খাই যতটুক হয়। এগুলা বাজারে ওরা কখন কিনে আনছে, কোথার থেকে কয়দিন বাজারে পড়েছিল, কোনো ঠিক ঠিকানা নাই। তাই ভালো পড়ে না অনেক সময়। মাঝে মধ্যে 2-1টা খুব ভালো পড়ে, সব সময় ভালো পড়ে না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।